আরে কথা কই শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। একটু আগে ওনার বক্তব্য আমরা শুনলাম। ত্রিপুরা গভর্নমেন্টের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জে.কে. সিনহা এবং আমাদের সম্মানিত ডিজিপি সাহেব শ্রী অনুরাগজি, উনিও ওনার পুরো ডিটেলস আমাদের সামনে বলেছেন এই যে নতুন ক্রিমিনাল আইন সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি হোম ডিপার্টমেন্টের শ্রী অভিষেক সিং মহোদয়, শ্রী এম রাজা মোরাগন এডিজিপি ত্রিপুরা, শ্রী জি.এস. রাও এডিজিপি, শ্রী রমেশ রেড্ডি আইজিপি ক্রাইম ব্রাঞ্চ। তাছাড়া আমার সামনে এখানে উপস্থিত আছেন সমস্ত সিনিয়র অফিসার্স অফ ত্রিপুরা পুলিশ এবং যারা ল ডিপার্টমেন্ট থেকে আসছেন। এখানে ল সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন, ফরেন্সিক ডিপার্টমেন্টের থেকেও প্রতিনিধিরা এখানে আছেন। তাছাড়া এখানে আশা ওয়ার্কার্স, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং স্টুডেন্টস এসছে বিভিন্ন কলেজ থেকে এখানে, বিশেষ করে যারা রাম ঠাকুর কলেজ, এনএফএসইউ এবং টিটিএডিসি পলিটেকনিক এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে জাস্টিস ডিনাইড, জাস্টিস ইফ জাস্টিস ইজ ডিলেড দেন জাস্টিস ডিনাইড। যদি সময় মতো কোনো কাজ না হয়, সময় মতো যদি তার অন্যায় যদি হয়, অর্থাৎ ন্যায় যদি প্রপারলি না দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ এই আইন ব্যবস্থার উপর রাস্তা থাকে না। মাননীয় নরেন্দ্র মোদীজি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, ওনাকে আমি ধন্যবাদ দেব। ওনার মার্গদর্শনে 1 জুলাই 2024 যে যুগান্তকারী যে আইনগুলো আজকে এখানে আমাদের সামনে এনেছে এবং সেটার বিলও পাস হয়েছে পার্লামেন্টে এবং সমস্ত জায়গায় আমাদের এর আগেও এই বিষয়ে আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতেও এই বিষয়ে আলোচনা হয়েছে। আইন তো পাস হয়েছে, কিন্তু সেগুলো কার্যকরী করার যে বিষয় সেগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তার জন্য গুয়াহাটিতে, আমাদের নর্থ ইস্টার্ন জোনে গুয়াহাটিতে হয়েছিল, আমিও সেখানে গিয়েছিলাম এবং আমার সাথে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় এবং ডিজিপি সাহেবও সেখানে গিয়েছিলেন এবং আমাদের অনারেবল হোম মিনিস্টার সাহেব সেখানে ছিলেন। জিজ্ঞেস করছিলেন নর্থ ইস্টের সমস্ত স্টেটগুলোকে, আপনারা এই যে নতুন ক্রিমিনাল আইন আপনারা কি কি এখন পর্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। সেখানে আমরা আমাদের সমস্ত যে ডাটা এবং কি কি আমরা করলাম সেখানে আমরা বললাম। তারপরেও সেখানে দেখা গেল কয়েকটা জায়গার মধ্যে আমাদের খামতি ছিল এবং বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু সেই দিকে যেটা বলা হয়েছে যে ত্রিপুরা কিন্তু অনেক দিক দিয়ে অনেক সামনের সারিতে, তারপরেও কিছু কিছু জায়গায় খামতি আছে। অর্থাৎ এই যে মনিটরিং সিস্টেম, যে 3টে আইন তো হলো, প্রপারলি হচ্ছে কি না, এর জন্য বিভিন্ন নর্থ ইস্টার্ন জোনে, সেন্ট্রাল রিজিয়নে, সাউথ রিজিয়নে, এভাবে মাননীয় হোম মিনিস্টার সাহেব সব জায়গায় গেছেন এবং সমস্ত আধিকারিকরাও সেখানে গিয়েছেন। এবং এখনও যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাই একমাত্র রাজ্য যে আজকে এই প্রদর্শনীর যে বিষয় সেটা এখানে কিন্তু করা হচ্ছে এবং যেটা দিল্লিতে যখন জানানো হলো তারা তো অবাক হয়ে গেল। তো আমরা সব দিক দিয়ে কিন্তু যে কোনো বিষয়ই হোক, ত্রিপুরা কিন্তু এখন সর্বভারতীয় স্তরে আমরা প্যারামিটার, যে কোনো প্যারামিটার এখন একটা প্রথম স্থান বা দ্বিতীয় স্থানে আমরা রয়ে গেছি। তো এখানকার যারা আধিকারিক থেকে শুরু করে বা সাধারণ যারা নাগরিক, তারাও কিন্তু এত বেশি যে কোনো বিষয়ে এত বেশি মানে সেন্সিটিভ যে কিভাবে কাজটা করা। তো তাতে করে আমরা কিন্তু অনেক বেশি আমরা কাজ করতে সক্ষম হচ্ছি এবং আমরা জাতীয় স্তরেও আমরা সুনামের সাথে সেটা অক্ষুণ্ণ রাখছি। বিভিন্ন সময় আমাদের সম্মানিতও করা হয়। এখানে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম
এক্সাম্পল আমাদের পলিটিক্যাল